তুমি এটা প্রমাণ দিবা। আমি অবশ্যই প্রমাণ তোমাকে 12 ঘন্টা সময় দিলাম, তুমি প্রমাণ দিবা। আমি অবশ্যই প্রমাণ দেব স্যার, অবশ্যই প্রমাণ না দিতে পারলে আমি ব্যবস্থা নেব। অবশ্যই প্রমাণ দেব স্যার, অবশ্যই প্রমাণ দেব। এই ছেড়ে দেওয়া হলো প্রক্টর অফিস থেকে। সেই ছেড়ে দেওয়ার পরে এই ছেলে যতগুলো সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করেছে, সে শরৎ উদ্যানে একটা ছেলের গায়ে ছুরি মেরেছে, স্ট্যামফোর্ডের চারজন শিক্ষার্থী, একজন শিক্ষার্থীর কপালে ছুরি মেরে ছুরি দিয়ে কেটে দিয়েছে, হাত পায়ে লাঠি দিয়ে আঘাত করেছে। এই যে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করেছে, এই কর্মকাণ্ডের দায় সম্পূর্ণভাবে প্রক্টর অফিসকে বহন করতে হবে। কারণ প্রক্টর অফিস যদি সেদিন বিচার করত, তাহলে সে দ্বিতীয়বার এই ধরনের অপরাধ করার সাহস পাইত না। তারপর আমরা দেখতে পাইছি যে বারংবার ক্যাম্পাসে চাঁদাবাজির যত অভিযোগ হয়, যত দুর্নীতি হয়, যখনই মাদক সেবী কাউকে ধরা হয়, আমাদের প্রক্টর স্যার সবার আগে থানায় চলে যায়, তাকে সারাই নিয়ে আসে। এরকম ঘটনা ঘটছে না? ছাত্র ইউনিয়নের এক নেতা যাকে শিক্ষার্থীরা মদ সহ গ্রেপ্তার করছে, আমাদের এই প্রক্টর স্যার মানে তিনি সরাসরি থানায় চলে যায়, তাদেরকে সারাই নিয়ে আসছে। এই ধরনের অভিযোগগুলো আমরা শুনতে পাই। প্রমাণ না দিলে এই ধরনের বিরুদ্ধে অভিযোগ দিব। আমরা তুমি আমাকে প্রমাণ দিলে আমি আপনি স্যার আনছেন কিনা সেটা বলেন। আমি আনি না। আপনি স্যার আনছেন কিনা? আপনার প্রক্টর অফিস সারাইছে কিনা? নো, তুমি এটা প্রমাণ দিবা। আমি অবশ্যই প্রমাণ দেব। তোমাকে 12 ঘন্টা সময় দিলাম, তুমি প্রমাণ দিবা। আমি অবশ্যই প্রমাণ দেব স্যার, অবশ্যই প্রমাণ না দিতে পারলে আমি ব্যবস্থা নেব। অবশ্যই প্রমাণ দেব স্যার, অবশ্যই প্রমাণ দেব। আপনার যদি প্রমাণ দিতে পারো তাহলে আমি যাব। অবশ্যই প্রমাণ দেব। প্রমাণ দিতে পারলে আপনি কি করবেন স্যার? কোন গাজা করে নিউজে থানা থেকে নিউজে স্পষ্ট প্রমাণ আছে, নিউজে এখন বের করা যাবে। নিউজে স্পষ্ট প্রমাণ আছে। তুমি প্রমাণ দিবা। স্যারের প্রক্টর স্যারের তত্ত্বাবধানে স্যারকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রক্টর স্যার তত্ত্বাবধানে ছেড়ে দেওয়া, যখনই ধরে নাও এখানে ঘটনা ঘটছে, আমরা দেখি প্রক্টরিয়াল অফিস তাদেরকে আমি তোমার এটা নিলাম, ঠিক আছে? আমরা এখানে মনে করি যে এই যে চাঁদাবাজি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, এর দায় প্রক্টর অফিস, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে এড়াইতে পারে না। এর দায়, এটা ঠিক, আমি এটা নিলাম, যেটা আমাদের দায় ডেফিনেটলি। এটার জবাব জাতির সামনে, শিক্ষার্থীদের সামনে স্পষ্ট করতে হবে। দ্বিতীয়ত, গতকালকে চাঁদাবাজির ঘটনায় যারা যারা জড়িত ছিল, শুধুমাত্র একজনের নাম আইডেন্টিফাই করা গিয়েছে, ফাহিম ফয়সাল, আরিফ ফয়সাল, এবং তাদের আর যারা সাঙ্গপাঙ্গ যারা ছিল, যারা যারা এই চিন্তার সাথে জড়িত ছিল, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। এমনকি গত 2 দিন আগে শিক্ষার্থীদের পক্ষ থেকে